হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আমরা যখন কোনো ডিএসএলআর ক্যামেরা কিংবা কোনো মোবাইল ফোনের ক্যামেরা নিয়ে আলোচনা করি, তখন সবার প্রথমে যেই শব্দটা উঠে আসে সেটা হচ্ছে মেগাপিক্সেল। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে যেই ধারণাটা রয়েছে সেটা হচ্ছে ক্যামেরার মেগাপিক্সেল যত বাড়বে সেই সাথে ছবির কোয়ালিটিও তত বাড়বে। বেশিরভাগ মানুষই আমরা এই ধারণাটা করে থাকি, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই ধারণাটা সম্পূর্ণভাবে সঠিক নয়। কেন নয় সেটাই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। সবার প্রথমে আসা যাক মেগাপিক্সেলটা কি। মেগাপিক্সেল মানে হচ্ছে লাখ লাখ পিক্সেলের সমন্বিত রূপ, অর্থাৎ 1 মেগাপিক্সেল মানে হচ্ছে 1 মিলিয়ন পিক্সেল অথবা 10 লক্ষ পিক্সেল। সহজভাবে বলতে গেলে 10 লাখ পিক্সেলকে সংক্ষেপে 1 মেগাপিক্সেল বলা হয়। ঠিক তেমনি 2 মেগাপিক্সেলে 20 লাখ পিক্সেল, 3 মেগাপিক্সেলে 30 লাখ পিক্সেল থাকবে। ক্রমান্বয়ে এভাবেই মেগাপিক্সেল যত বাড়তে থাকবে সেই ক্যামেরার পিক্সেলের সংখ্যাগুলো তত বাড়তে থাকবে। এবার আসা যাক পিক্সেলটা কি। আমরা যখন কোনো ছবি তুলি তখন সেই ছবিটা কিন্তু একটা খণ্ডে ক্যাপচার হয় না, সেই ছবিটা লাখ লাখ খণ্ডে ক্যাপচার করা হয়। ধরুন আমরা যদি 1 মেগাপিক্সেল সমৃদ্ধ কোনো ক্যামেরা দ্বারা কোনো ছবি তুলি, সেখানে কিন্তু সেই ছবিটা একটা খণ্ডে ক্যাপচার না হয়ে 10 লাখ খণ্ডে ক্যাপচার হয়। এই লাখ লাখ খণ্ডের প্রত্যেকটা খণ্ডই হচ্ছে মূলত এক একটা পিক্সেল, এবং এই লাখ লাখ খণ্ডগুলোকে একসাথে প্রসেসরের মাধ্যমে প্রসেসিং করে একটা খণ্ড অর্থাৎ একটা ইমেজে আমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখায়। সাধারণত সকল ধরনের ক্যামেরার লেন্সের ঠিক নিচে একটা সেন্সর থাকে। এই পিক্সেলগুলো মূলত থাকে ওই সেন্সরের ঠিক উপরে। এবার আসা যাক ক্যামেরার মেগাপিক্সেল বাড়ার সাথে সাথে কি হয়। একটু আগে আমি যেটা বললাম যে 1 মেগাপিক্সেল মানে হচ্ছে 10 লাখ পিক্সেল, ঠিক তেমনি 2 মেগাপিক্সেল মানে হচ্ছে 20 লাখ পিক্সেল। এর মানে হচ্ছে ক্যামেরার মেগাপিক্সেল যত বাড়তে থাকবে সেই ক্যামেরা দ্বারা তোলা ছবির ডিটেলস কিন্তু তত বাড়তে থাকবে, এবং সেই সাথে সাথে ছবিটির সাইজও তত বাড়তে থাকবে। 1 মেগাপিক্সেল ক্যামেরা দ্বারা তোলা কোনো ছবির সাইজ সাধারণত হয়ে থাকে 1200x900, অর্থাৎ ওয়াইড থাকে 1200 এবং হাইট থাকে 900। 1200 এবং 900 এই সংখ্যা দুটোকে যদি আপনারা গুণ করেন তাহলে প্রায় 10 লাখ কিংবা 10 লাখের আশেপাশে কোনো একটা সংখ্যা পাবেন। ঠিক তেমনি 2 মেগাপিক্সেল সমৃদ্ধ কোনো ক্যামেরা দ্বারা তোলা ছবির ইমেজ সাইজ হয় 1600x1200, অর্থাৎ ওয়াইড থাকবে 1600 এবং হাইট থাকবে 1200। 1600 এবং 1200 গুণ করলেও আপনারা প্রায় 20 লাখের আশেপাশে কোনো একটা সংখ্যা পাবেন। ক্রমান্বয়ে এভাবে মেগাপিক্সেল যত বাড়তে থাকে ইমেজের সাইজ তত বাড়তে থাকে, এবং সেই সাথে সাথে ইমেজের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসের সংখ্যাও বাড়তে থাকে। এখন তাহলে আপনারা প্রশ্ন করতেই পারেন যে যেহেতু মেগাপিক্সেল বাড়ার সাথে সাথে ছবির ডিটেলস এবং ছবির সাইজ বাড়তে থাকে, তাহলে আমি এটা কেন বললাম যে শুধুমাত্র মেগাপিক্সেল বাড়লেই ছবির কোয়ালিটি ভালো হয় না। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের হাতে একটি মোবাইল রয়েছে, যেই মোবাইলের ক্যামেরা হচ্ছে 10 মেগাপিক্সেলের, এবং সেই সাথে আপনাদের হাতে একটি ডিএসএলআর ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাটাও হচ্ছে 10 মেগাপিক্সেলের। এবার আপনি মোবাইলের 10 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা একটি ছবি তুলুন, এবং সাথে সাথে একই ছবি আপনারা ক্যামেরা দ্বারা অর্থাৎ ডিএসএলআর ক্যামেরা দ্বারাও তুলুন। মোবাইল এবং ডিএসএলআর ক্যামেরা দুটো ক্যামেরারই কিন্তু 10 মেগাপিক্সেল করে রয়েছে, কিন্তু আপনারা যখন মোবাইল দ্বারা তোলা ছবিটি এবং ডিএসএলআর ক্যামেরা দ্বারা তোলা ছবিটি পাশাপাশি রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো ছবির মধ্যে অনেক বেশি ডিফারেন্ট খুঁজে পাবেন। স্বাভাবিকভাবেই মোবাইলে তোলার ছবির চাইতে ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবির অনেক বেশি ডিটেলস থাকবে এবং অনেক বেশি হাই কোয়ালিটির থাকবে। কিন্তু এই জিনিসটা কেন হয়? দুটো ক্যামেরাতেই অর্থাৎ মোবাইলের ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরা দুটো ক্যামেরাতেই কিন্তু 10 মেগাপিক্সেল রয়েছে, এবং যেটাকে ভাঙলে 1 কোটি করে পিক্সেল রয়েছে দুটো ক্যামেরাতেই, এবং ইমেজ সাইজও দুটো ক্যামেরা দ্বারা তোলা ছবিরই সেম হবে। যেহেতু দুটো ছবিরই ইমেজ সাইজ এবং পিক্সেলের পরিমাণগুলো সমান, তাহলে ছবির মধ্যে এত ডিফারেন্স কেন আসলো? এটার প্রধান কারণ হচ্ছে সেন্সর সাইজ। প্রথমে আমি যেটা বলেছিলাম যে পিক্সেলগুলো সাধারণত থাকে সেন্সরের উপরে। সেহেতু আপনাদের যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলের যেই ক্যামেরা সেন্সর সেটা কিন্তু আকারে খুবই ছোট থাকে ডিএসএলআর ক্যামেরার তুলনায়, যার কারণে মোবাইলের ক্যামেরার সেন্সরটি ছোট হওয়ার কারণে এই সেন্সরটিতে যখন আমরা 1 কোটি পিক্সেল বসাবো, তখন এই ছোট সেন্সরে 1 কোটি পিক্সেল বসানোর জন্য আমাদেরকে পিক্সেলের যেই সাইজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অত্যন্ত ছোট করে ফেলতে হয়, যার কারণে এই পিক্সেলগুলোর যে ডিটেলস ক্যাপচার করার ক্ষমতা সেটা অনেকটা কমে আসে। ঠিক তার বিপরীতে ডিএসএলআর ক্যামেরার সেন্সর থাকে মোবাইলের তুলনায় অনেক বড়। ডিএসএলআর ক্যামেরার সেন্সরও কিন্তু সেম একই পরিমাণ অর্থাৎ 1 কোটি পিক্সেলই বসানো আছে, কিন্তু যেহেতু ডিএসএলআর ক্যামেরার সেন্সর সাইজটা বড় থাকে, সেহেতু এখানে পিক্সেলগুলোকে খুব বেশি আকারে ছোট করতে হয় না, এবং এর ফলে পিক্সেলের আকারগুলো যেহেতু বড়, সেক্ষেত্রে কিন্তু এই পিক্সেলগুলো
অনেক বেশি ডিটেলস ক্যাপচার করে এবং এই ক্যাপচার করা ডিটেলসগুলো অনেক ভালো কোয়ালিটি হয় মোবাইলের ক্যামেরার তুলনায়। মূলত এটি হচ্ছে প্রধান কারণ যে শুধুমাত্র মেগাপিক্সেল বাড়ার সাথে সাথে ছবির কোয়ালিটি ভালো হয় না, সেক্ষেত্রে আমাদেরকে সেন্সর সাইজের উপরেও ডিপেন্ড করতে হয়। যখন কোনো ক্যামেরার সেন্সর সাইজ বড় হবে তখনই কেবল এটার উপরে মেগাপিক্সেল বাড়ার এফেক্টটা পড়বে। এবং এই সেন্সর সাইজের কারণে কিন্তু ডিএসএলআর ক্যামেরাকেও দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্রপ ফ্রেম সেন্সর এবং একটা হচ্ছে ফুল ফ্রেম সেন্সর। অর্থাৎ ডিএসএলআর ক্যামেরাও যদি দুটো ক্যামেরা, একটা ক্রপ ফ্রেম সেন্সরের ডিএসএলআর ক্যামেরা যদি 10 মেগাপিক্সেল হয় এবং একটা ফুল ফ্রেম সেন্সরের ডিএসএলআর ক্যামেরাও যদি 10 মেগাপিক্সেলের হয়, এই দুইটা ক্যামেরার ছবির মধ্যেও কিন্তু পার্থক্য থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মেগাপিক্সেল কী এবং মেগাপিক্সেল কিভাবে কাজ করে, এবং সেই সাথে শুধুমাত্র মেগাপিক্সেল বাড়লেই যে ছবির কোয়ালিটি ভালো হয় না। এরপরও যদি এই ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে যাচ্ছেন সেগুলো আমাকে জানান। আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।